আসসালামু আলাইকুম। সকাল ৯:২৫ আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কর্তৃত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এছাড়া সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য সংগঠন দিবসটি পালনে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশে ট্রেনের অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে, চলবে ২০ মার্চ পর্যন্ত। এ সময় ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম কথা জানান। এর আগে গত মঙ্গলবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্র জানায়, ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। সভায় অংশ নেওয়া রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঈদ যাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটার গেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রডগেজ কোচ আনা হবে। টেকনাফের নাপ নদী সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ইজি বাইক জব্দ করা হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান। শুক্রবার ভোর রাতে আরাকান সড়কের হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপাং এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নাপ নদীর বেড়িমাত সংলগ্ন কাঁচা রাস্তায় ব্যাটারি চালিত ২টি ইজিবাইক তল্লাশি করে মায়ানমারে পাচারের জন্য বহন করা বিভিন্ন খাদ্যপণ্য উদ্ধার করা হয়। অভিযানকালে মোটরসাইকেলে আরোহী ৩ জন পাচারকারী পালিয়ে যায়। পরে চালকসহ ইজিবাইক ২টি আটক করা হয়। ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আটককৃত সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের গোল আলু চাষে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। এবার আবহাওয়া অনুকূল পরিবেশ, সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানান, চলতি মৌসুমে উপজেলার ৫ ইউনিয়নের ৬২০ হেক্টর জমিতে গোল আলু চাষ করা হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, জায়গা নির্বাচন, আধুনিক পদ্ধতিতে রোপণ, রোগবালাই দমনে কীটনাশক ও সঠিক মাত্রার সার প্রয়োগ, উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উখিয়ায় জৈবিক উপায়ে চাষাবাদে রোগবালাই দমনে প্রাচীন পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প খরচে ও সহজে কীটনাশক ছাড়াই পোকামাকড় দমন করতে পারায় এই পদ্ধতি কৃষকেরা সহজে ব্যবহার করছে। উখিয়া কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন, চলতি বুড়ো মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়নে ৬,৪০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, ধান চাষে বাঁশের খুঁটি কিংবা গাছের ডাল পুঁতে দিয়ে পাচিং পদ্ধতি করা যায়। বিভিন্ন পশু পাখি গাছের ডালে বসে পোকামাকড় খেয়ে ফেলে, ফলে পোকামাকড়ের আক্রমণ থেকে ধান চাষ রক্ষা পায়। কৃষি বিভাগ জানিয়েছেন, রাসায়নিক ও কীটনাশকের পরিবর্তে জৈবিক উপায়ে ধান চাষে পোকামাকড় ও রোগবালাই দমনে প্রাচীন পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে, চলবে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বেলা ১১টা ৪০ মিনিট, চলবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।